দ্বিতীয় বর্ষের ভদ্রেশ্বর গোল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল বর্ধমানের কার্জন গেট চত্বরে। রবিবার বিকেলে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়রা। এই অনুষ্ঠানে থেকেই ভদ্রেশ্বর গোল্ড কাপে এবছরের থিম সং, লোগো ও ম্যাসকট উন্মোচিত হয়। মোহনবাগান, মোহামেডান, নর্থ ইস্ট ইউনাইটেড, চার্চিল ব্রাদার্সের মতো ভারতীয় ফুটবলের বিখ্যাত 4টি দলের রিজার্ভ দল সহ মোট 8 দলীয় ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে 5ই জানুয়ারি থেকে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে। থিম সংয়ের কথা ও সুর দিয়েছেন বর্ধমানের বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবেশ ঠাকুর। ভদ্রেশ্বর নন্দীর স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার থিম সং প্রকাশ হয় রবিবারই। এর পাশাপাশি প্রতিযোগিতার লোগো ও ম্যাসকট প্রকাশ্যে আনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলার শান্তি মল্লিক, কুন্তলা ঘোষ দস্তিদার, সুজাতা কর। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও ভদ্রেশ্বর গ্রুপের চেয়ারম্যান সনত নন্দী। উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর গ্রুপ ও লালবাবা রাইজের ডিরেক্টর পার্থপ্রতিম নন্দী। পার্থপ্রতিম জানিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্য হল মাঠমুখী হোক শৈশব, নতুন প্রজন্মকে মাঠে নিয়ে আসা, মোবাইল ছেড়ে যেন সবাই ফুটবল খেলে। আমাদের পরিকল্পনা রয়েছে আরও বেশি সংখ্যক মহিলাদের ফুটবল ও ক্রিকেটে নিয়ে আসার, সেই নিয়ে আমাদের কাজও চলছে। মহিলাদের বিশ্বকাপ জয় আমাদের জন্য অনুপ্রেরণার। 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে মানুষের প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক বলেন, খেলা মানুষকে এক জায়গায় নিয়ে আসে, এই গোল্ড কাপ মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে। অন্যদিকে কুন্তলা ঘোষ দস্তিদার জানিয়েছেন, ফুটবল নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য যে এত বড় আয়োজন করা যায় তা দেখে আমি সত্যিই অভিভূত। এই গোল্ড কাপে যে মহিলা ফুটবলারদের ডাকা হচ্ছে সেটার জন্যও আমি মুগ্ধ। মহিলা ফুটবলের 50 বছর, সেটা যেন এখানে স্বীকৃতি পেল। হাই নিউজ নেটওয়ার্ক।